হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আচ্ছা, আপনারা কি তরকারি খোসাগুলো ফেলে দেন? এই রেসিপিটা দেখার পর আপনারা তরকারি খোসা ফেলবেন না। অসাধারণ টেস্টি রেসিপি একটা তৈরি হয়ে যাবে। আমি এখানে চাল কুমড়ো আর পটলের খোসাগুলো নিয়ে নিয়েছি। এগুলো তো সাধারণত আমরা সবাই ফেলেই দিই, কিন্তু এই রেসিপিটা আজকে যা হয়েছে না, সত্যি বলছি, এরপর থেকে আমিও আর কোনোদিন এই খোসা ফেলে দেবো না। এই রেসিপিটাই রান্না করব। প্রথমে এই খোসাগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। 2-3 বার ভালো করে জল দিয়ে ঘষে ঘষে নোংরাগুলো যদি থাকে কিছু গায়ে, সেগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন, 2-3 বার জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এটাকে সরিয়ে রাখলাম। আমি এখানে 2খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাগুলো আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, সত্যি বলছি, এই ফেলে দেওয়া খোসা দিয়ে যে এত অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি হতে পারে, আপনারা না দেখলে কল্পনা করতে পারবেন না। দেখতে তো হবে না, একবার রান্না করে খেতে হবে, তাহলেই তো বুঝতে পারবেন টেস্টটা। না রান্না করলে বুঝবেন কি করে টেস্টটা। প্রথমে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিলাম, আর রসুন নিয়ে নিয়েছি একটা, রসুনের ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম। একটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি কেটে নিলাম, 4 ভাগা করে নিলাম। আমি একটা ফ্রাই প্যানের ভেতর সামান্য একটু জল দিয়ে দিয়েছি, হাফ বাটি মতন। এর ভেতর দিয়ে দিলাম হাফ টি চামচ মতো লবণ। খুব বেশি জল দেবো না। দেখুন, ভালো করে লবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এবারে আমি কেটে রাখা সবজির খোসাগুলো ওই গরম জলের ভেতর দিয়ে দিচ্ছি। সমস্ত সবজির টুকরোগুলো আমি দিয়ে দেব, মানে খোসার টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি ভেতরে। এবারে একটু নাড়াচাড়া করে এগুলোকে এই জলের সাথেই ডুবিয়ে দিচ্ছি। আর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, 2খানা পেঁয়াজ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুনটা, আর দিয়ে দিলাম টমেটোটাও। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই মিনিট 5-6 জন্যে। 5-6 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, মানে খোসার আর কি কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর পেঁয়াজ টেয়াজগুলো একটু নরম হয়ে গেছে মনে হচ্ছে দেখে। এবার পেঁয়াজটাকে আমি একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি, রসুনটাকেও আমি তুলে নেব। টমেটো আর খোসাগুলোকে ভালো করে জলের সাথে ডুবিয়ে দিয়ে আর একটু সেদ্ধ করে নেব। আমি কিন্তু জলটা ফেলে দেবো না, এই জলটা পুরো সবজির সাথে শুকিয়ে নেব। জলের ভেতরে অনেক পুষ্টিগুণ আছে, এই জলটা আমি ফেলে দেবো না। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আবারও এটাকে আমি মিনিট 5 রান্না করে নেব। দেখুন, 5-6 মিনিট বাদে দেখছি জলটা কিন্তু একেবারেই শুকিয়ে এসছে। দেখুন, জলটা শুকিয়ে গেছে। এবারে আর একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এটাকে অন্য একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। 2খানা পেঁয়াজ যে তুলে নিয়েছিলাম সেদ্ধ করে, সেই পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা বানাতে কিন্তু কোনো খরচই লাগে না। আমরা তো সবজির খোসা সবই ফেলে দিই, তাই না? কিন্তু এটা দিয়ে যদি একটা অসাধারণ টেস্টি রেসিপি তৈরি করতে পারেন, হ্যাঁ, যার জন্য অর্ধেক পেটে ভাতই খাওয়া হয়ে যাবে, তাহলে কেন ফেলে দেবেন সবজির খোসাগুলো? আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম, আর রসুনটাও তো সেদ্ধ করা হয়ে গেছে, তাহলে খোসাগুলো ছাড়াতে বেশি টাইম লাগছে না। রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নেব। এখানে একটু বেশি পরিমাণে রসুন দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো হয়, তাই আমি একটা পুরো গোটা রসুনই দিয়ে দিয়েছি। আমার খোসাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর খোসা আর টমেটোটাকে আমি দিয়ে দিচ্ছি। একবারে বাটতে পারবো না, তাই খেপে খেপে বাটতে হবে। কতগুলো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখুন, প্রথম স্টেপে এটা বাটা হয়ে গেছে। এবার ওর ভেতরেই আমি বাকি খোসাটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন জল না দেওয়ার, কারণ খোসার গায়ে যে জল আছে তাতেই কিন্তু এটা বাটা হয়ে যাবে। এবার সব কিছু ভালো করে বাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর ট্রান্সফার করে দিলাম। আমি ফ্রাই প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মতন। এবার সর্ষের তেলের ভেতর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম, সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি রসুনের কুচিগুলো। রসুনের কুচিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, একটুখানি ফ্রাই করে নেব। কয়েক সেকেন্ড রসুনটাকে ফ্রাই করে এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও এবার একটু ফ্রাই করে নেব।
বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সামান্য 1/4 টেবিল চামচ মতো আর কি হলুদের গুঁড়ো আর 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট কালারের জন্যে। তাতে পেঁয়াজের কালারটা খুব সুন্দর আসবে, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে পরে দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার এই ভাজা পেঁয়াজ আর রসুনটাকে আমি এটাকে তুলে রাখছি। এবার ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দেবেন, তাহলে দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খুব টেস্টও হবে। এবার কালো জিরেটাকে একটু ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্যে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা খোসাটা, পুরোটা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, একেবারে নেড়ে নেড়ে একেবারে শুকনো করে নিতে হবে। অনবরত কিন্তু নাড়ছি, গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। দেখুন নাড়তে নাড়তে একেবারে শুকিয়ে গেছে। যত শুকোবে ততই কিন্তু টেস্ট হবে রান্নাটার, তাই একেবারে নেড়ে নেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। আমার গ্যাসের ফ্লেমটা অফ করে এটা ঠান্ডা হয়ে গেছে, এটা প্লাতের ভেতর নিয়ে নিয়েছি। এবার নিয়ে দিলাম লবণ। লঙ্কাগুলোকে লবণের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি, শুকনো লঙ্কাগুলোকে। এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে সব কিছু আবারও খোসা বাটাটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, তাদের সাপোর্টের জন্য এত দূর আসতে পেরেছি। তাও আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি একটা আধখানা লেবুর রস। লেবুর রসটা দিলে পরে কিন্তু দারুণ টেস্ট আসবে, খুব সুন্দর খেতে হবে। দেখুন আমরা তো সবাই খোসাটা ফেলে দিই, এটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় অনেকেই হয়তো ভাবতেও পারবেন না। আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দারুণ টেস্ট হবে। সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, একদিন অবশ্যই আপনারা এটা রান্না করে নিজেরা গরম ভাতের সাথে খেয়ে দেখুন। আমার কথায় বিশ্বাস করবেন কেন, নিজেরা খেয়েই বলবেন সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমার মাখাটা হয়ে গেছে, ভাতও রেডি হয়ে গেছে, একেবারে গরম গরম ভাত, আর তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি খোসা ভর্তা আর একটা লেবু। এবার এর ভিতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এটা দিয়েই কিন্তু অর্ধেক পেটের ভাত আমার খাওয়া হয়ে যাবে। বন্ধুরা, আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন অবশ্যই বাড়িতে বানান। যেদিনকে বানাবেন সেদিনকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সকলে ভালো থাকুন এই কামনাই করি।